আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ভুনা। চলুন তাহলে এবার এটা তৈরি করি। তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি। এখানে প্রায় 2 কেজি চিকেন আছে। আমি পুরা শুধু চিকেনের রানের বড় যে চিকেনগুলো সেটা নিয়েছি। তো এখানে আমি ভাজার জন্য হলুদ দিছি। চিকেনটা ব্রয়লার চিংড়ি তো তাই আমরা এটা ভেজে নেব। ভেজে নিলে ব্রয়লার চিংড়ি খেতে চিকেন খেতে খুব টেস্ট হয়। তাই এখানে হলুদ এবং লবণ দিলাম। হলুদ দিলাম 1 টেবিল চামচ আর লবণ দিলাম স্বাদ মতো। এটা আপনার পরিমাণ মতো দেবেন। তো এখন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা চিকেন দিয়ে দেব। তেলটা গরম হোক। তাই তো তেলটা গরম হয়ে গেল, এখন আমরা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা আমরা সুন্দর করে ভেজে নেব। চিকেনটা যখন হয়ে গেছে দেখুন, আমি একটু চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ যখন হয়ে যাবে আরেক পিঠ আমরা সুন্দরভাবে উল্টিয়ে দেব। তাই তো আমার চিকেনটা ভাজা শেষ। দেখুন এরকমভাবে ভেজে নেবেন। এখন যে চিকেন ভেজেছি যেই তেলে, আমি সেই তেলে দিয়ে দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা পেঁয়াজ দিয়ে চিকেনটা ভুনা করব, তাই আমি এখানে একটু পেঁয়াজটা বেশি দেব। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজের ভিতরে আমি পেঁয়াজটা একটু নেড়ে নিলাম। তো পেঁয়াজের ভিতরে এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব সুন্দর করে দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম 2টা তেজপাতা, 4টা দারচিনি, 4 টুকরা এলাচ, 4টা লবঙ্গ। এটা পেঁয়াজের সাথে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা একটু মশলার সাথে না দিয়ে পেঁয়াজের সাথে দারচিনি, এলাচ, তেজপাতা ভেজে দেখেন, সেই খাবারটা অন্যরকম একটা টেস্ট আসে। পেঁয়াজটা যখন উপর লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দেব। এই যে এই বড় চামচের মিডিয়াম যে চামচগুলো হয় সেই চামচের আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। তা এখন পেঁয়াজের সাথে সুন্দরভাবে একটু নেড়ে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন সেটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। আদা রসুনটা সুন্দরভাবে একটু ভেজে নিতে হয়, নাহলে একটা কাঁচা গন্ধটা থাকে। তো তাই এখন আমরা একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। পানি দিয়ে এখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, তারপরে ধনে জিরা দিয়ে দেব। হলুদ, মরিচ, যে হলুদ গুঁড়ো, দারচিনি সব দিয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আসলে এই জায়গায় আমার একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, আপনারা প্লিজ একটু বুঝে নেবেন। তো চিকেনটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি যখন মশলাটা দিছি সেই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। তো এখন দেখুন চিকেনটা সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমরা চিকেনটাকে ঢেকে দেব চিকেনটা না হওয়া পর্যন্ত। দেখুন আমার চিকেন রান্না শেষ। তো আমি এখন চিকেনটা সুন্দরভাবে বেড়ে নিয়ে আসছি। তো দেখুন এটা দেখতে যতটাই সুন্দর, এটা আপনারা পাক করে দেখবেন বা বাসায় রান্না করে দেখবেন, তখন বুঝবেন এটা কতটা টেস্ট হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ।